আমরা ফেসবুক অথবা ইউটিউব বিভিন্ন জায়গায় যে ধরনের এআই কন্টেন্ট আসলে পাবলিশ করি সেগুলো কি আসলে কপিরাইট ফ্রি? আমরা প্রায় সময়ই দেখি যে অনেকেই কপিরাইট ক্লেম খাচ্ছে, ফেসবুক অথবা টিকটক অথবা ইউটিউব তাদেরকে ধরছে, পেজ রিমুভ হয়ে যাচ্ছে, চ্যানেল রিমুভ হয়ে যাচ্ছে, কমেন্ট রিমুভ হয়ে যাচ্ছে। যদি আমরা এক কথায় বলি, এআই দিয়ে আপনি যে ধরনের কন্টেন্ট আপনি বানাবেন সেগুলো কিন্তু পাবলিক ডোমেনের অন্তর্ভুক্ত হয়ে যায়। তার মানে হচ্ছে এগুলা কপিরাইটের অন্তর্ভুক্ত না। অনেকে বলে যে ভাই এআই দিয়ে যদি আমি ভিডিও বানাই বা ছবি বানাই অথবা আর্টিকেল লিখি, এটা কি আসলে কপিরাইট ফ্রি হবে কি না? হ্যাঁ, কপিরাইট ফ্রি হবে। কারণ হচ্ছে আপনি যেই কন্টেন্টটা বানাচ্ছেন, হতে পারে সেটা ইমেজ, হতে পারে সেটা টেক্সট, হতে পারে যে কোনো কিছু, এগুলো বানাচ্ছে কে? বানাচ্ছে হচ্ছে একটা মেশিন, এআই। এখানে হিউম্যান অথরশিপ নাই। তো একটা জিনিসের যখন হিউম্যান অথরশিপ না থাকে, মানুষ যখন কোনো একটা কিছু ক্লেম না করতে পারে, তখন সাধারণত এইসব জায়গায় কপিরাইট কাজ করে না। তার মানে হচ্ছে কপিরাইট ক্লেম করার জন্য যে একটা মানুষকে আমি ধরবো, সেই জায়গাটা আসলে এখানে নাই। এই জন্যেই এআই জেনারেটেড যে কোনো কিছু আসলে ইনস্ট্যান্টলি পাবলিক ডোমেনের অন্তর্ভুক্ত হয়ে যায়। এইখানে কপিরাইটের কোনো ব্যাপার স্যাপার আসলে থাকে না। তবে এখানে একটা কথা আছে যে এআই সাধারণত বিভিন্ন ওয়েবসাইট অথবা বিভিন্ন সোর্স থেকে ডাটা নিয়ে তাদের মডেলকে ট্রেন করে। ধরেন আপনি একটা ইমেজ বানাতে বললেন যে ওকে, তুমি একটা ডলফিনের ইমেজ বানাও। ওকে, তো ধরেন এআই ডলফিনের ওই পার্টিকুলার ইমেজ বানানোর জন্য কোনো একটা কোনো ফটোগ্রাফারের কোনো একটা ডাটা নিয়ে সে ট্রেন করেছে, এবং ট্রেন করার পরে ওই ট্রেনটা কাইন্ড অফ সে মডিফাইড কোনো ভার্সন না, এক্স্যাক্টলি যেভাবে ট্রেন করেছে ঠিক সেভাবেই আপনাকে রেজাল্টটা দিয়ে দিল যে ওকে, হেয়ার ইজ ইউর ডলফিন ইমেজ আর ডলফিন আর্টিকেল, ডলফিন রিলেটেড আর্টিকেল আর ডলফিন রিলেটেড ভিডিওস। তখন আপনাকে আসলে ক্লেম করতে পারবে অরিজিনাল যে অথর আছে, অরিজিনাল যে ফটোগ্রাফার আছে সে। এই জন্যে আমরা দুইটা টুল দেখাবো আজকের ভিডিওটাতে, যে দুইটা টুল দিয়ে আপনার জেনারেটেড কন্টেন্ট অথবা জেনারেটেড ইমেজ অথবা যে কোনো কিছু আপনি কপিরাইট ফ্রি কিনা সেটা আপনি চেক করে দেখতে পারবেন। হচ্ছে ওই টুলগুলো যেটা করে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, এবং রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখে বোঝার চেষ্টা করে যে রিয়েলি এটা অনলাইনে আছে কিনা, অথবা এটা রিয়েল কোনো অথর আছে কিনা এই পার্টিকুলার ইমেজের অথবা এই পার্টিকুলার কন্টেন্টের। ওকে, সো বেসিক্যালি আপনি 95% অফ টাইম ইউ আর সেফ ইউজিং জেনারেটেড এআই জেনারেটেড কন্টেন্ট। ওকে, আর বাকি 5% টাইমে আপনি কি করবেন? প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে যে আসলে কন্টেন্টগুলোর রিভার্স ইঞ্জিনিয়ার করে দেখে যে এই কন্টেন্টগুলো আসলে কপিরাইট ফ্রি কিনা, বা এই কন্টেন্টগুলো অনলাইনে আর কোথাও আছে কিনা। অনলাইনে যদি অনেকেই এক্স্যাক্টলি সেম জিনিস ইউজ করে, তাহলে বুঝবেন যে জিনিসটা আসলে এআই জেনারেটেড না। কারণ এআই একটা জিনিস এক্স্যাক্টলি সেম আপনাকে যে ইমেজটা দিবে আমাকে সেভাবে দিবে না। ওকে, কিছু না কিছু ডিফারেন্স থাকবেই। ওকে, তো কেউ যদি অনলাইনে পাবলিশ করে, এই টিন আই যেটা করে সেটা সে রিভার্স ইঞ্জিনিয়ার করে বের করে ফেলবে। ধরেন আমি যে কোনো একটা ইমেজ এখানে আপলোড করলাম, এআই জেনারেটেড ইমেজ, ফর এক্সাম্পল এইটা। দেন আমি এটা ওপেন করব। ওপেন করার পরে টিন আইকে বলবো যে তুমি এটা সার্চ করো, সে অটোমেটিকলি এটা সার্চ করবে। এখানে দেখেন জিরো ম্যাচেস। তো জিরো ম্যাচেস মানে হচ্ছে যে আমার এই ইমেজটা অনলাইনে আর কোথাও নাই, শুধুমাত্র আমার পেজে আছে, যেটা এখনো ইন্ডেক্স করে নাই টিন আই। তার মানে হচ্ছে আই অ্যাম সেফ। ওকে, এইভাবে আপনার যখনই কোনো একটা কিছু নিয়ে সন্দেহ লাগবে, সাথে সাথে আপনি tinai.com এখানে আসবেন। আসার পরে আপনার ইমেজটা দিয়ে অথবা আপনার কন্টেন্টে দিয়ে আপনি সার্চ দিবেন, দেখবেন যে আসলে সে অনলাইনে আর কোথাও সেম জিনিসটা পাচ্ছে কিনা। যদি না পেয়ে থাকে, ইউ আর কমপ্লিটলি ফ্রি, ইটস ফ্রি টু ইউজ অন ইউর পেজেস অর ওয়েবসাইট অর এভরিওয়্যার। ওকে, এইভাবে আপনি কপিরাইট ফ্রি কন্টেন্ট যাচাই বাছাই করতে পারবেন এবং ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় সেফ থাকতে পারবেন।